দেখো এবার আমি 23.3 এর একের অঙ্কগুলো করবো। এগুলো দেখ, একের অঙ্কটা কি বলেছে, সাইন থিটা ইকুয়ালস টু 4/5 এটা বলে দিয়েছে। কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এটার ভ্যালু বার করতে বলেছে। কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এটার ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে, এবার সাইন থিটার ভ্যালুটা বলে দিলে, সাইন থিটার ভ্যালুটা বলে দিলে সেখান থেকে কিভাবে কোসেক থিটা আর কট থিটার ভ্যালুটা বার করতে হয় সেটা আগের চ্যাপ্টারেতেই আমরা শিখে গেছি। যে সাইন থিটা বলে দিলে কিভাবে কোসেক থিটা কট থিটা বার করতে হয়, ত্রিভুজ ধরে করা যায়। এছাড়া কিভাবে করা যায়, এই তিনটে ফর্মুলার ওপর বেস করেও কিন্তু সাইন থিটা থেকে কোসেক থিটা বা কট থিটা বার করা যায়। আমি আগের চ্যাপ্টারেতে সাইন থিটা থেকে কিভাবে কোসেক থিটা বা কট থিটা বা অন্য সব কিছুর মান বার করতে হয় সেটা আমি ত্রিভুজ ধরে পড়িয়েছিলাম, কিন্তু এখানে আমি এই ফর্মুলার ওপর করাবো। সাইন থিটা বলে দেওয়া আছে, বার করতে হবে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তাই এইটার ভ্যালু বার করার জন্য আমার চাই কোসেক থিটার ভ্যালুটা আর কট থিটার ভ্যালুটা। তাহলে সাইন থেকে কোসেক থিটার ভ্যালু, সাইন থিটা বলে দেওয়া আছে, সেখান থেকে কোসেক থিটার ভ্যালু খুব সহজেই বার করা যায়। কারণ আমরা একটা ফর্মুলা পড়েছি যে কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। তাহলে এখানে আমি যদি সাইন থিটার ভ্যালুটা পুট করে দিই, তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে 4/5। তাহলে এখানে আমি 4/5 লিখলাম। এই ভাগটা যদি গুণ হয় তাহলে নিচেরটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এটা হয়ে যাবে কত, 5/4। তার মানে সাইনের উল্টো হচ্ছে কোসেক, সাইনের উল্টো যেহেতু কোসেক, তাই কোসেক থিটার ভ্যালুটা বেরিয়ে গেল 5/4। কোসেক থিটার ভ্যালু পেয়ে গেছি। আর আমার চাই কার ভ্যালু, এটার ভ্যালু বার করতে গেলে কোসেক থিটার ভ্যালু চাই আর কট থিটার ভ্যালু চাই। কোসেকের ভ্যালুটা 5/4, কট থিটার ভ্যালুটা কিভাবে বার করব, তাহলে আমরা কোসেকের ভ্যালু জানি, কটের ভ্যালু বার করতে হবে। কোসেক আর কট দিয়ে ফর্মুলা আছে একখানাই, সেটা হচ্ছে 2 নম্বর ফর্মুলাটা। তোকে প্রথমে বুঝতে হবে যে কোন ফর্মুলাটা ফেলবো। এখানে আছে কার ভ্যালু, কোসেকের ভ্যালু। বার করতে হবে কার ভ্যালু, কটের ভ্যালু। তবেই আমি এই পুরোটার ভ্যালু বার করতে পারবো। আমি পেয়ে গেছি কোসেকের ভ্যালু, বার করতে হবে কটের ভ্যালু। তাহলে কোসেক আর কট দিয়ে একটাই ফর্মুলা আছে, 2 নম্বর ফর্মুলা, তাই 2 নম্বর ফর্মুলায় পড়বে। 1 আর 3 নম্বরে কেন পড়বে না সেটা জানতে হবে, কারণ কোসেক আর কট দিয়ে ফর্মুলাই 2 নম্বরটা, তাই 2 নম্বর ফর্মুলায় আমি ফেলবো। তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা হলো ফর্মুলা। তো কোসেক থিটা ভ্যালুটা 5/4, আমি এটা এখানে বসিয়ে দেবো। তার হোল স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার লিখলাম। কট স্কোয়ার থিটা 25/4। আচ্ছা, মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 25/4। তাহলে 4 মাইনাস 25/4 ইকুয়ালস টু মাইনাস কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 25/4। না, এটা 16 হবে, 4 এর স্কোয়ার ছিল 16, মাইনাস 9/16। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। তো হলো কট থিটার ভ্যালুটা এলো √9/16 3/4। কট থিটার ভ্যালুটা হলো 3/4। তাহলে কোসেক থিটার ভ্যালু 5/4 ছিল, সেখান থেকে আমি কট থিটার ভ্যালুটা বার করে ফেললাম 3/4। এই কোসেক আর কটের ভ্যালুটা আমি এখানে পুট করে দিলেই এটার ভ্যালু বেরিয়ে যাবে। কিভাবে পুট করব, কোসেক থিটার ভ্যালু হচ্ছে 5/4, তা কোসেক থিটার জায়গায় 5/4 লিখলাম। কট থিটার ভ্যালু হচ্ছে 3/4, 3/4 লিখলাম। এখান থেকে আমি 5/4 4 প্লাস 3 5/4 ডিভাইডেড বাই 7/4, 4 কেটে গেল, 5/7, এটাই হচ্ছে অ্যান্সার। তো ফার্স্ট অঙ্কটা এইভাবে হয়ে গেল। সাইন থিটার ভ্যালু বলে দেওয়া ছিল, সেখান থেকে
আমি কোসেক থিটার ভ্যালু বার করলাম, তারপর সেখান থেকে আমি কট থিটার ভ্যালু বার করলাম, বার করে ভ্যালুটা পুট করে দিলাম যেটার ভ্যালু বার করতে দিয়েছিল, তো আমার ভ্যালুটা বেরিয়ে গেল। এইভাবে ফার্স্ট অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি সেকেন্ড অঙ্কটা করব। সেকেন্ড অঙ্কটায় tan থিটা ইকুয়ালস টু 3/4 বলে দেওয়া আছে। tan থিটা ইকুয়ালস টু 3/4। ওয়ান মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু হাফ। এটা প্রুভ করতে দিয়েছে, রুট ওভার সাইন 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু হাফ। ট্যান থিটার ভ্যালু বলে দেওয়া আছে 3/4, আমাকে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা তার রুট আন্ডার ইকুয়ালস টু হাফ প্রুভ করতে দিয়েছে। এটা প্রুভ করার জন্য আমাকে কি করতে হবে, ট্যান থিটার ভ্যালু থেকে প্রথমে সাইন থিটার ভ্যালুটা বার করলেই হয়ে যাবে। তা সাইন থিটার ভ্যালু আমি ট্যান থিটার ভ্যালু থেকে কিভাবে বার করবো? ট্যান থেকে সাইন বার করার কি কোনো সরাসরি ফর্মুলা আছে? নেই। ট্যানের সাথে ফর্মুলা আছে কার? এই যে তিনটে ফর্মুলা আমি লিখে রেখে দিয়েছি, এর মধ্যে ট্যানের ফর্মুলা হচ্ছে 3 নম্বর ফর্মুলাটা। এই 3 নম্বর ফর্মুলায় ট্যান আছে, এছাড়া আর উপরের দুটো কোনো ফর্মুলাতে ট্যান নেই। 3 নম্বর ফর্মুলাটায় ট্যান আছে। তো এই 3 নম্বর ফর্মুলায় যদি ট্যানের ভ্যালুটা আমি বসিয়ে দিই, তাহলে সেখান থেকে আমি পাবো হচ্ছে সেক স্কোয়ার থিটার ভ্যালু। ট্যান স্কোয়ার থিটার ভ্যালু বলে দিলে সেখান থেকে আমি সেক স্কোয়ার থিটার ভ্যালু পেয়ে যাবো। এই সেক স্কোয়ার থিটার ভ্যালুটা আগে আমি বার করি। sec square theta minus tan square theta equals to 1. tan square theta, tan theta value 3/4, tan square तथा square হবে sec square theta minus 3 square 9 4 square 16 equals to 1. sec square theta equals to 1 plus 9/16. 16 plus 9 equals to 25/16. sec theta equals to root over 25/16. 25 হচ্ছে 5 এর রুট, ওটা হচ্ছে 4। sec theta equals to 5/4। তা আমি tan theta থেকে sec theta ভ্যালুটা বার করলাম। এবার আমার চাই হচ্ছে sin theta ভ্যালু। তাহলে sec থেকে sin বার করারও কিন্তু কোনো সরাসরি ফর্মুলা নেই। sec থেকে আমি কি বার করতে পারবো? cos বার করতে পারবো, কারণ সেকের রেসিপ্রোকালি হচ্ছে cos। cos থিটা ইকুয়ালস টু ফর্মুলা পড়েছি 1/sec থিটা। তো sec থিটার ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল 4/5, উল্টে গেল 4/5 হলো। তাহলে cos থিটা হয়ে গেল 4/5, sec থিটা 5/4 আমি বার করলাম, সেখান থেকে আমি cos থিটা বার করে নিলাম 4/5। এই cos থিটার ভ্যালুটা আমি এক নম্বর যে ফর্মুলাটা আছে এই ফর্মুলায় এই cos থিটার ভ্যালুটা বসিয়ে দিলে সেখান থেকে আমি sin থিটার ভ্যালুটা পেয়ে যাব। আমি তাই করব। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। sin স্কোয়ার থিটা cos থিটার ভ্যালু 4/5 বেরিয়েছিল, এখানে 4/5 তার হোল স্কোয়ার বসিয়ে 1 করলাম। sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু এই প্লাস 16/25 ইকুয়ালস টু 1। sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 minus 16/25 equals to 25 minus 16/25 equals to 9/25. sin theta equals to root over 9/25 equals to 3/5. The sin theta ভ্যালুটা হলো 3/5। তাহলে আমি প্রথমে tan থিটার ভ্যালু বলে দেওয়া ছিল, 3 নম্বর ফর্মুলায় ফেলে আমি 3 নম্বর ফর্মুলাতেই একমাত্র tan ছিল, তাই 3 নম্বর ফর্মুলায় ফেলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এই ফর্মুলায় ফেলে sec থিটার ভ্যালুটা বার করলাম। sec থিটাটাকে উল্টে দিলে cos থিটা পাওয়া যায়, তাই sec থিটা 5/4 ছিল, cos থিটাটা হয়ে গেল 4/5। এই cos থিটার ভ্যালুটা 1 নম্বর ফর্মুলাতে ফেলে দিয়ে আমি এখান থেকে কিন্তু sin থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। এই তিনটে ফর্মুলা মনে রাখতেই হবে, এই তিনটে ফর্মুলা। আচ্ছা, sin থিটা ইকুয়ালস টু 3/5 বেরিয়ে গেল। তাহলে এবার এই যে sin থিটার ভ্যালুটা বেরোলো, এই sin থিটার ভ্যালুটা আমি LHS এ পুট করে দেবো, তাহলেই আমার হয়ে যাবে অঙ্কটা।
LHS এ কি ছিল, রুট আন্ডার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। সাইন থিটার ভ্যালু বেরিয়েছিল 3/5, এখানে সাইন থিটার ভ্যালু বেরিয়েছিল 3/5। এবার লসাগু করলে 5, 5 মাইনাস 3 ওপরে, নিচেও লসাগু করলে 5, 5 প্লাস 3, 5 5 কেটে গেছে, ওপরে হলো 2, 5 প্লাস 3 8, 2 1 কে 2, 4 2 8, 1 এর 4, 1 এর 4 এর রুট করলে হবে 1 এর 2, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু হয়ে গেল হাফ, এবং এটাই ছিল RHS এ, তাই প্রুভড হয়ে গেল। প্রুভড, এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। এইভাবে আমরা সেকেন্ড অঙ্কটা করব। এই সবকটা অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু ত্রিভুজ দিয়ে করা যেত, ত্রিভুজ দিয়ে করলে অঙ্কটা একটু বেশি ছোট হতো, তাও আমি ফর্মুলা দিয়ে করালাম যেহেতু আগেরগুলো আমি ত্রিভুজ দিয়ে করিয়েছি। এরপর আমি 3 দাগের অঙ্কটা করাবো। তিনের দাগের অঙ্কটায় কি বলেছে, tan থিটা ইকুয়ালস টু 1, এইট সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই এইটার ভ্যালু বার করতে দিয়েছে। tan থিটা ইকুয়ালস টু 1 বলে দেওয়া আছে। tan থিটা ইকুয়ালস টু 1, এই অঙ্কটা একটু অন্যরকম ভাবে করি। tan থিটা ইকুয়ালস টু 1, তো 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, তো 1 এর জায়গায় আমি tan 45 ডিগ্রি লিখলাম। tan উভয় দিক থেকে উঠে গেলে থিটা ইকুয়ালস টু হয়ে গেল 45, তো থিটার ভ্যালুটা আমার বেরিয়ে গেল 45। 1 হচ্ছে tan 45 এর মান, 1 এর জায়গায় tan 45 বসালাম, tan আর tan বোথ সাইড থেকে উঠে গেল, থিটা ইকুয়ালস টু হয়ে গেল 45। এইটার ভ্যালু বার করতে দিয়েছে, তো এখানে আমি থিটার জায়গায় 45 বসিয়ে দেবো, যেহেতু থিটার ভ্যালু 45 এলো। সাইন কিউব থিটা মানে সাইন কিউব 45 মাইনাস 2 কস কিউব 45 প্লাস 7 cos 45। 45 ডিগ্রির ভ্যালু কত, সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2 প্লাস cos 45 এর ভ্যালু 1/√2, সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2 তার কিউব, হোল কিউব, cos 45 এর ভ্যালু 1/√2 তার হোল কিউব, প্লাস 7 ইন্টু 1/√2, 8/√2 প্লাস 5/√2, আর √2 তার কিউব করলে হবে 2√2, √2 যদি কিউব করি আমি, √2 কিউব করলে হবে √2 ইন্টু √2 ইন্টু √2, এই দুটো √2 কে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে 2, আর এই √2টা পড়ে থাকবে 2√2, তো এখানে 2 এর √2 এর কিউব করলে হলো 2√2, আর একের কিউব তো একই হবে। একইভাবে এখানে যে √2 আছে তার কিউব করলে হবে 2/√2 প্লাস 7/√2, এলসিএম করলে ওপরটা হবে 8 প্লাস 5 13/√2, নিচেরটা 2√2, এলসিএম করলে 1 মাইনাস 2 প্লাস 14, √2 আর √2 কেটে যাবে, √2 কেটে যাবে, এবং এখানে ওপরে থাকলো 13, নিচে থাকলো 13, 2টা ওপরে চলে এলো, 13 ক্যান্সেল আউট হয়ে গেল 2, এটাই হলো অ্যান্সার। তাহলে এইভাবে আমি একের দাগে সবকটা অঙ্ক করতে পারি, করে দিলাম। 3 রকম ভাবে করলাম। এখানে আমি tan থিটা ইকুয়ালস টু 1, সেখান থেকে 1 এর জায়গায় tan 45 বসিয়ে থিটার ভ্যালুটা বার করলাম, এবং থিটার ভ্যালুটা বার করে যেটার মান বার করতে হবে সেখানে থিটার ভ্যালুটা বসিয়ে দিলাম, এবং সেখান থেকে হয়ে গেল। এইভাবে করলাম।